এখন মাত্র আমরা আসার পরে কেন লাগালেন? এখনই খোলা ছিল, দরজা লাগাইলেন না? আমি এসে খোলা দিচ্ছি, আমাকে দেখে আপনি কেন লাগাইলেন? কি করছেন এখানে? কি করছেন এখানে? স্যার আছে, দরজা লাগাইলেন কেন? আপনার স্যার দরজা লাগাইতে আপনার স্যার বলছে না? দরজা লাগাইতে কে বলছে? এখানে কোথায় লাঞ্চ করতেছে? লাঞ্চ আপনারা কি করছেন এখানে? আপনারা কি করছেন? আমাদের দেখে করতে ইচ্ছা করলো আপনাদের, স্যার আমরা দেখি নাই, দেখছি। হ্যাঁ দেখি আপনি না, আপনি যতগুলা নিছেন আজকে আমাদের দেখান যে আপনার এই টাকাগুলো কাভার হয়, বের করেন। আপনি এখানে আসেন। আপনি কোথায় যান? আপনি এখানে আসেন। নিয়ে আসতে হবে না, আপনি এখান থেকে দেখান। 4টা নকল নিয়ে আসো তো না, ফরেন পাওয়ার 4টা, আর ওই যে ওই কিসের 4টা নকল আজকে যে দিয়ে গেছে, কে বাকারা দিয়ে গেছে আমি প্রমাণ দেখাচ্ছি। না, কে বাকারা এই টাকাগুলো যে দিয়ে গেছে ওইটা এটা ওনার। আপনি কোন নোট রাখছেন? এটা আমি দেখাচ্ছি। না না, যাইছে তাই রাখবো কেন? তাহলে কেমনে বুঝছেন? একটা ফিস আছে সরকারি 1000 টাকা, সরকারি 1000 টাকা, ওই যে আকায়াত দেয় পিছনে, আমাদের ফর্মের পিছনে, ওটা বাবদ আমাকে সরকারি নকলের ফি 1000 টাকা। স্যার এই যে উনি দেখতেছে স্যার, সরকারি ফি 1000। উনি দেখতেছে স্যার, সরকারি ফি 1000। কতদিন ধরে আপনি কাজ করেন? 25 পাতা অনুযায়ী হয় স্যার। 25 পাতা অনুযায়ী? পাতা অনুযায়ী, পাতা বেশি হলে ফিস বেশি আসে। দলিল যখন নকল চাইতেছে আপনি কিভাবে জানেন এটাতে কয়টা পাতা আছে? স্যার এটা না জেনে টাকা রেখে দিচ্ছেন? না, আমরা ফুল টাকা আগে নেই না, তো পরে কিছু টাকা বাকি রাখি। ট্রেজারিকে অর্ধেক টাকা স্যার দেখাচ্ছে, এগুলো স্যার সকাল থেকে আমি নিচ্ছি, এগুলো আমাদের দলিল লেখক দেওয়া যায়। ট্রেজারিতে আপনি কত টাকা জমা দিবেন? ট্রেজারিতে কত টাকা জমা দিবেন এটা তো আমরা আগে থেকে বলতে পারি। তাইলে আপনি অর্ধেক টাকা ট্রেজারিতে জমা দেবেন একটা সার্ভিসের জন্য, অর্ধেক টাকা? না না স্যার, আমার বুঝাতে চেষ্টা করি। আমরা তো আগে থেকে টাকা নিতে পারি না। আমরা স্যার আগে থেকে টাকা নিতে পারি। ভদ্রলোককেও নিয়ে চলেন, আগে থেকে টাকা না নিয়ে পকেট ড্রয়ার ভরে ফেলছেন। এই স্যার এখানে এইগুলো আমার সকাল থেকে আমি বুঝতে পারছি। হ্যাঁ আপনি আসেন, ওনাকেও নিয়ে চলেন। মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া হেল্প আপনি তাকে নেওয়াই দিচ্ছেন। এখানে আরো সাক্ষ্য আছে। না, কোনো কাজ না, সরকারের কাজ। আপনার এইভাবে ওই যে হেল্প করে পকেট ভারী করবেন, এটা তো ভাই না। আমরা এই কারণে বেতন নিই না, পেনশন নেই না, কিছু নেই না, এই কারণে নিই না। আমি বললাম কোম্পানি না, আপনি কোম্পানির লোক হইলেও তো এই কাজে আপনি ইনভলভ হয়ে গেছেন। আমি তো আপনি চাইছেন, সাব রেজিস্ট্রার দিছে না, জেলা রেজিস্ট্রার আপনাকে দায়িত্ব দিছে, হেল্প করার দায়িত্ব আপনাকে কে দিছে? আপনি চাইছেন না, এই কারণে আপনি হেল্প করে বেড়ান। হ্যাঁ, আপনি টাকা তাহলে নিয়ে দিচ্ছেন। আমি তো হেঁটে আপনি খেয়ে দিচ্ছেন। আপনি কথা কই আপনি দিচ্ছেন। এগুলো হচ্ছে আপনার, আমরা প্রত্যেকে একটা নকল লেখলে 50 টাকা করে লেখনী হয়, ঠিক আছে? হ্যাঁ, লেখনী ফি ঠিক আছে, এভাবে 50 টাকা করে একটা নকল লেখলে পাই। 28,000, আপনি 28,500 দিয়ে 50 টাকা করে ফি নেন, আজকে আপনাকে 570টা দলিল লিখতে হয়েছে। আপনারা কি মানুষ না রোবট? মাসে একবারে দিই। হ্যাঁ, মাসে একবারে দিই। এটা হচ্ছে আমাদের এক, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের এক কলিগ ও হাসপাতালে ভর্তি ছিল ইমার্জেন্সিতে, এটা আমরা সবাই ওরে সহায়তা করছি। হ্যাঁ, রোকসানা আমাদের নকল নবীশ। হ্যাঁ, ও এখনো ছুটিতে আছে, এখন হাসপাতাল না, ডেলিভারি হয়েছে তো, তখন মানে খুব ক্রিটিক্যাল ছিল না, ওটা ও খুব ক্রিটিক্যাল ছিল দেখা, মানে আমরা তখন সবাই হেল্প করছি। হ্যাঁ, এটা তো অনেক আগের জিনিস। ঠিক আছে, রিসেন্ট কোনটা? এটা হচ্ছে আমরা নকল দেয় আমাদেরকে, ঠিক আছে, অনেক বাকি টাকা রাখছে আর কি। নকলের জন্য এত টাকা বাকি, মানে একসাথে দেয় না তো, ঠিক আছে। এই যে দেখতে না এখানে না একটা নকলে না তো, এখানে দেখেন তার অনেক আগের থেকে। এটাই তো আমাদেরকে পরবর্তীতে আমাদের যে ফিসটা আসে আমরা এভাবে জমা করি। আপনার কিছু লেখক আছে যারা আমাদেরকে দেয়, ঠিক আছে।
এটা চেক করে টাকাটা এটা দেখান তো, এটা কামরান থেকে এটা দেখান, এটা কামরান। টানা তো আপনি উঠে পড়ছেন। আচ্ছা আগে না, সামনে রাখার দরকার। স্যার চেক বলে গুলো চেক আপনি এই সব ডকুমেন্টস নেন, এটার মধ্যে নেন। এই চেক বইগুলো কিসের না? এগুলো আমার হ্যাঁ, এগুলো আমার আচ্ছা আপনার ব্যক্তিগত কয়টা চেক আপনার? কয়টা চেক, কয়টা ব্যাংকে? এখানে আমার আছে, আমার ওয়াইফের আছে। আমার পারিশ্রমিক আছে, আমার সরকারি ফি সাথে দেওয়ার পরে এটাতে আমার পারিশ্রমিক আছে। সরকারি ফিসের বাইরেও আপনার পারিশ্রমিক আছে? তাহলে আমার তো আমার পারিশ্রমিক দেন না আপনারা, আমি তো দলিল লেখক, আপনাদের টাকার উপর আমরা চলি, এটা তো আপনারা দিতেন না। না আমি ট্রেজারির বাইরে আপনি জানেন উনি যে মানে উনি পারিশ্রমিক হিসেবে না না কত না নিচ্ছেন, না আপনার কাছে এই হিসেব আছে? আমার কাছে নেই। আপনার কাছে নাই? না উনি আমি মানে যত না, না, আমি- সেবা আমি- প্রত্যাশীর কাছে যা আপনি- চাইবে উনি নিতে আমাকে থাকবেন। একটু শেষ Please, করতে দেন। please, কারণ please. আপনি আমাকে একটু কথা বলার সুযোগ দিতে হবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে ওনারা হচ্ছে আমাদের দলিল লেখক কয়জন, 100 কতজন, 20 জন, 120 জন দলিল লেখক। ওনাদের কাজ হচ্ছে সার্চ করা, নট মানে নকল মানে ওই কি বলে যে যারা নকল সেবা প্রত্যাশী তাদের কাছ থেকে নিয়ে নকলের বিজনেস করা, তাদেরই নকল দেওয়ার দায়িত্ব তাদের না। এখন দেখা গেল যে ওনাদের কাজ হচ্ছে, এবং তাদেরকে কিন্তু সপ্তাহের আপনার 2 দিন সার্চের জন্য সুযোগ দেওয়া হয়, সপ্তাহে 2 দিন সার্চ। কিন্তু ওনারা এখানে ধরেন সার্চ করার পরে ওনারা বসে বসে ওনারা কি ওনাদের যে ভেস্টেড দায়িত্ব আছে এর বাইরে কিছু করছেন কিনা আপনি কি সেটা মানে মনিটর করছেন? না না করতে পারেন? এখানে মনিটর আপনি কি করতে না না পারছেন? না এখানে মনিটর করার ইয়ে নাই, ওনাদের বসারও ইয়া না, এখানে দেখতেন না। এখানে সত্যি কথা যেটা, এখানে কিন্তু বসারও দেখতেন ওনারা যা সার্চের যে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন মানে বসে আপনার অফিসে? না না ওনারা আসে ওই যে যারা সেবা গ্রহীতা আসে ওনাদের সাথে লিঙ্ক করে ওনাদের দেখা গেল যে একটা নকল নেওয়ার জন্য চেষ্টা করে যে আমরা একটা নকল নিব, যে ওনাদের কাছে ধরে ওনারা হয়তো নকলটার ব্যবস্থা সরকারি সেই ফিটা দেন কিনা আপনি এটা নিশ্চিত? না, ওনারা সরকারি ফিটাই আমাদেরকে আপনি দেয়। নিশ্চিত করছেন? হ্যাঁ আমাদের সরকারি মানে সরকারি ফিটা যারাই নেয় তারাই কিন্তু এখানে এই সরকারি ফিটাই জমা দিতে হয়, এর বাইরে ওনারা জমা দেওয়ার সুযোগ নেই। অতিরিক্ত যে টাকা নেই না ওই জিনিসটা আমি কিভাবে বলবো, না ওই জিনিসটা আমি জানি না, কারণ ওনাদেরকে আমাদেরকে সরকারি ফিসটা তাদেরকে দিতে হয়। নিয়ে যাচ্ছে আপনি জানবেন না? না না এটা আমাকে কিভাবে বলবো আমি? বুঝতেছেন, আমার তো শোনেন, একটা নকল করে আমাকে 2500-3000 টাকা নেয় দলিল লেখক, সরেন। দলিল লেখক না, বাইরের লোকজন এসে নকলটা নিতে পারে, যে কেউ নিতে পারে, আপনি নিতে পারেন। এখন সে যদি মনে করেন যে তার কাছে 3000 টাকা আদায় করে, সেটা যদি আমাদের সরকারি ফিসটা যদি জমা দেয়, তাহলে তো আমি ওই জিনিসটা আমি জানবেন না। তো এবং এটা এটা জানার monitor করার জন্য এটা আপনি কোনো মনিটর ব্যবস্থা করার জন্য নিয়েছেন কেউ কিনা? যদি আমাদের ইয়া করে, আপনি কোনো ব্যবস্থা আমাকে নিয়েছেন যদি কিনা? কেউ ইয়া করে, অভিযোগ না, আপনি এই যে এখন একটা অভিযোগ, আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন না, না। এজ এ চেয়ার? হ্যাঁ আমাকে কয়েকজন অভিযোগ দিচ্ছিল, তাদেরকে আমি ব্যবস্থা নিয়েছেন? তাদের দলিল যেমন কয়েকজন দলিল লেখককে ইয়া করে দেওয়া হয়েছে যে অফিসে না আসার জন্য, মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে। মৌখিকভাবে? হ্যাঁ ওদেরকে বলে দেওয়া হয়েছে যে আর অফিসে না আসার জন্য। আমার দায়িত্ব, আপনার গ্রাহক আসবে, একটা নকল আমরা রেডি করে দিমু, ঠিক আছে? একটা নকল হয়তো 2000, 2500, 2200 খরচ হয়, তাহলে 400-500 টাকা আমরা বেশি নিই একটা নকলে। আমি নিজেও ছিলাম এখানে, যারা আছে ওরাই আবেদন। সরকারিতে আমরা নির্ধারিত কোনো বেতন পাই না, এটা তো জানেন দলিল লেখক হিসেবে আমরা কোনো বেতন পাই না। আমরা সেবা দিয়া তারপরে আপনাকেও খুশি করে আপনারা এই টাকাটা আমাকে দেয়। একটা নকল করলে 300-400 টাকা থাকে আমাকে সর্বোচ্চ। না না, আমরা যে নকলটা রেকর্ডের করি, চুপ করেন, আমরা কারো কাছ থেকে বার্গেনিং করে এখানে দলিল লেখকরা, আমরা লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকরা কারোর কাছ থেকে বার্গেনিং করে আমরা কোনো টাকা নেই না। আমি 1000 টাকা চাইছি না, আমি প্রতি বছরে 500 টাকা তল্লাশি চাইছি। এই হলো ফি বই, প্রতি মাসের ফি বই গেলে আপনার দেখতে হইব, প্রতি মাসে ওই জায়গায় টাকা দিতে হয়। হ্যাঁ ওই জায়গায় এরপরে দিতে হয়, কারণ ওই জায়গায় আমার 300 টাকাতে 400 টাকা খরচ। আর একটা বই লইয়া যে আমি সারাদিন 3 ঘন্টা দেখবো, আমার একটা পরিশ্রম আছে।